এখন কে কত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় দিতে পারবে ছবিটা, কত তাড়াতাড়ি তার একটা কম্পিটিশন তৈরি হয়। দেখুন এই জিনিসটা প্রত্যেক জায়গায় চলছে, ঘরে ঘরে, একদম বাইরে, বাজারে, সব জায়গায়। মানুষ আর গোপনে কিছু করতে পারবে না। তো সেখানে দাঁড়িয়ে কিভাবে আমরা কোনো অংশে বলতে পারি মানুষের মানসিকতা বেড়েছে। আপনারা বাবা এই প্রথম কীর্তন শুনছেন না আগেও শুনেছেন? আগেও শুনেছেন। জীবনের পরিবর্তন হয়েছে? কীর্তন তো শুনলাম, ভাগবত কথা তো শুনলাম, শাস্ত্রীয় কথা তো শুনলাম, জীবনের পরিবর্তন এসেছে? পরীক্ষিত মহারাজ মোটে 7 দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করেছিল। আমরা তো প্রায়, মানে আপনাদের কথা বলি, আপনারা তো প্রায় এতদিনে জীবনে যত বয়স হয়েছে প্রায় 70টা হরিবাসরে গেছেন, খুব কম করে গেছেন। তো জীবনের পরিবর্তন এসেছে। সে 7 দিন শুনে পরমাত্মা লাভ করলো, আমরা 70 দিন শুনে আমাদের জীবনের পরিবর্তন এলো না, পরমাত্মা লাভ তো দূরের কথা। কারণটা কি? কারণ বাবা আমরা হয়েছি জ্ঞান পাপী। কি পাপী? জ্ঞান পাপী। মায়েরা কি বোবা না? ঘাটটা একদম স্ক্রু দিয়ে টাইট করা আছে, নড়ছে না। ওমা ভয় লাগছে, আমাকে দেখে ভয় করছে? ভয় করছে না তো? ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? রাধে রাধে। ওমা ধরেন আপনার বাড়িতে কোনো অতিথি এসেছে, সে কথা বলেই চলেছে, বলেই চলেছে, বলেই চলছে, তোমার হ্যাঁও নেই হুঁও নেই, তার কি কথা বলতে ভালো লাগবে? একই ব্যাপার, আমি যে বলে চলেছি যদি রেসপন্স না পাই আমার বলতে ভালো লাগবে? ভালো লাগবে না। রাধে রাধে। তাহলে বা জীবনের পরিবর্তন এসেছে কি? আসেনি। কারণ আমরা কি? জ্ঞান পাপী। প্রমাণ এখানে বা যারা বসেছেন প্রত্যেককে পুরোটা না হোক কিছুটা গোবিন্দচরণের দাস হয়েছেন, হয়েছেন তো? আমরা গৌর গোবিন্দকে ভালোবাসি বলেই এভাবে এই হরিবাসরে আসি, না হলে আসতাম না, তাই তো? ভালোবাসেন বলে এসেছেন। এখানে যারা বসে আছেন আমার কথাটা মন দিয়ে শুনুন, তারপর হাত তুলবেন। এখানে যারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যত দূরে আছেন, যেখান থেকে আমার স্বর শুনতে পাচ্ছেন, এখানে যারা আছেন তাদের মধ্যে কে কে মন থেকে বিশ্বাস করেন, মুখ থেকে নয় কিন্তু, হরিবাসরে বসে মিথ্যে বলা চলবে না, কারা কারা মন থেকে বিশ্বাস করেন যে সর্বত্র ভগবান আছে? তারা হাত তুলুন। যে সব জায়গায় ভগবান আছে, প্রত্যেকটা জায়গায়। সবাই বিশ্বাস করেন প্রত্যেকটা জায়গায় ভগবান আছে? বিশ্বাস করেন প্রত্যেকটা জায়গায়? এখানেও আছে, আপনি যে ঘরে ঘুমুন সে ঘরেও আছে, আছে তো? বিশ্বাস করেন তো? যারা যারা দেখে একবার হাত তুলুন, দেখে নি। ঠিক আছে, নামিয়ে দিন। হাত তুললেন, তার মানে প্রত্যেক জায়গায় ভগবান আছে বিশ্বাস করেন, তাও পাপ কাজ করেন, তাও মিথ্যে কথা বলেন। জানেন এখানে ভগবান আছে, বিশ্বাস করেন, তাও কেউ তো দেখতে পাচ্ছে না আমি কোথায় আছি। ফোন করেছে বন্ধু, টাকা দেওয়ার কথা আছে, আরে আমি মোড়ে দাঁড়িয়ে আছি, তুই কোথায়? এই যে গাড়ি নিয়ে বেরোচ্ছি, অথচ বিছানায় শুয়ে আছে। আমি জানি কিন্তু এখানে ভগবান আছে, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ভগবান তো আছে এখানে, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে বলছি এই যে যাচ্ছে। হরি বল, হরি বল। মাঝরাতে একজন ফোন করেছে, আমার চেনা জানা, বলছে আমি বিপদে পড়েছি ভাই, একটু সাহায্য করবি? আমি তো বাড়িতে নেই, অথচ বাড়িতেই আছে, জানি এখানে ভগবান আছে। আরে থোড়ি না কেউ দেখতে আসছে, এটাই কিন্তু আমরা ভাবি। আমরা কেমন জ্ঞান পাপী দেখুন বাবা। একটা প্রমাণ দিলাম, আর একটা প্রমাণ দিচ্ছি, মায়েরা মন দিয়ে শুনুন। আমি যে কথাগুলো বলবো যদি হ্যাঁ উত্তর হয় হ্যাঁ দেবেন, যদি না উত্তর হয় না দেবেন, ঠিক আছে? এটা কোন যুগ? কলিযুগ। আমরা হচ্ছি কলিহত জীব। কলিযুগে নাম ছাড়া গতি নাই, জানেন হ্যাঁ কি না? জানেন। গুরুচরণ আশ্রয় ছাড়া গোবিন্দ কৃপা পাওয়া যায় না, জানেন হ্যাঁ কি না? জানেন। গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, জানেন? জানা আছে। সারাদিনে যত কাজ করি না কেন একটুখানি সময় গৌর গোবিন্দকে দিতে হয়, জানা আছে? জানা আছে। সবাই কিন্তু ঘাড় নেড়েছে, হ্যাঁ বলেছে। প্রশ্ন যদি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু না বলা চলবে না।
ঠিক আছে, তাহলে চারটি কথা আমি বলেছি যে আমরা কলির জীব, কলিযুগে নাম ছাড়া গতি নাই, সবাই বলেছে হ্যাঁ, সবাই কিন্তু জানে। গুরুচরণ আশ্রয় করতে হয় জানা আছে, বলেছে হ্যাঁ। কণ্ঠে তুলসীর মালা পড়তে হয় জানা আছে, হ্যাঁ। সারাদিনে সব কাজের মাঝে একটুখানি সময় গৌর গোবিন্দকে দিতে হয় জানা আছে, সবাই জানেন তো। এবার এখানে যারা বসে আছেন খুঁজে দেখুন কার গলায় তুলসীর মালা আছে, কার গলায় নেই। অথচ বলছি আমি জানি গুরুচরণ আশ্রয় করতে হয়, কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, জানেন হ্যাঁ বলেছেন, অথচ নিজেদের গলায় তুলসীর মালা নেই। তার মানে সবাইয়ের নেই মা, সবাইয়ের নেই। যার নেই সে আবার রাধে রাধে। ও মা, যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে জেনে না জানার ভান করে, যে বুঝে না বোঝার ভান করে, তাকে আমি তো দূর ভগবান নেমে এলেও বোঝাতে পারবে। এই জন্যই বলছি বাবা, আমরা হচ্ছি জ্ঞান পাপী। এই জন্য আমাদের জীবনের পরিবর্তন আসে না। আমরা জানি, আমরা শুনি, কিন্তু আমরা করি না। এখন আবার অনেকে প্রশ্ন তোলে যে নাম করে কি হবে। হ্যাঁ বাবা, আপনারা যে আপনাদের প্রত্যেকে তো কার কাজ নেই বলে এসেছেন আগে বলুন, যে বাড়িতে কাজ নেই তাই এসেছে, এরকম কেউ আছে? সবার কাজ আছে, কাজ বিপন্ন করে আমরা হরিবাসরে এসেছি। এখন আপনি কাজ করলে পয়সা পেতেন, মায়েরা বাড়িতে কাজ করলে সংসারের উন্নতি হতো, তাহলে এখানে এসে কি হবে? কেউ পয়সা দেবে? কেউ উন্নতি করে দেবে? বাড়ির কাজ কেউ করে দিবে কি? এই যে আমার বকবকানি শুনতে এসেছেন, আমি কি বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসবো? তাও এসেছি, কিন্তু এরকম সবাইটা ভাবে না। এখনো কিছু আমাদের সনাতন ধর্মে মানুষ আছে যারা এখনো প্রশ্ন তোলে নাম করলে কি হবে, কি হবে গুরুচরণ আশ্রয় করে। বড় অসৎ পথে ভালো আছে। আপনি বাস্তবটা বিচার করুন, যে অসৎ পথে রোজগার করে তার তালার উপর তালা বাড়ছে, আর যে সৎ পথে আছে তার বাড়ির দেওয়ালগুলো খসে খসে পড়ছে। এটা বাস্তব। কেন? মনে রাখা লাগবে মা, তুমি অসৎ পথে থেকে কিছুদিন ভালো থাকতে পারো, সব দিন নয়। আমাদের দেশের নাম ভারতবর্ষ, যেখানে লেখা আছে সত্যমেব জয়তে, সত্যের জয় হবে আজ না হোক কাল। সৎ পথে থাকলে বাবা উপকারটা কি জানেন? সৎ পথে থাকলে হয়তো কষ্টে থাকতে হয়, কিন্তু সম্মান নামক বস্তুটা রাখতে। এ জগতে ভগবান যাকে মন দিয়েছে তাকে অর্থ আর সামর্থ্য দিতে ভুলে গেছে, দেননি। আর যাকে বাবা অর্থ দিয়েছে তার মন দিতে ভুলে গেছে। কেন জানেন বাবা? আপনি বিচার করে দেখুন, বাস্তব জগৎ যার আছে সে দিতে চায় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। আপনি একটা মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে যান, তার ব্যবহার আলাদা হবে। আপনি কোটিপতির ঘরে যান, তার ব্যবহার আলাদা হবে। আবার যারা বাবা হঠাৎ করে দেখবেন বড় লোক হয়ে যায়, তারা আবার আরো ভয়ঙ্করী হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বলছি বাবা, অনেকে বলে সৎ পথে থাকলে কষ্ট, কি হবে সৎ পথে থেকে? এই কথাটা প্রায় মানুষের মুখে শুনে, যে সৎ পথে আছে কষ্ট ও অসৎ পথে আছে ভালো। একটা কথা কিন্তু সর্বদা মনে রাখবেন মা, সে গাছকে বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান করে। মানে ধরুন একটা মিষ্টি আমের গাছ, একটা টক আমের গাছ, বাচ্চারা গিয়ে কোনটাই বেশি ঢিল ছোড়ে? মিষ্টি গাছটা। সে মিষ্টি বলেই কিন্তু ঢিলটা ছুটছে, কেন? তার ফলটা পাওয়ার জন্য। তদ্রূপ
এ জগতে যারা সৎ হয় তাকে একটু আঘাত পেতেই হবে, এটা ভগবানের রীতি। এটাই তো সত্য। তা বলে কোনোদিনই আমি আমার সৎ পথ ছেড়ে দিতে পারবো না। জানেন বাবা, সৎ আর অসতের মধ্যে পার্থক্য কি? অসৎ যে কোটিপতি হয় তাকে দেখবেন সমাজের মানুষ একটু সম্মান দিয়ে চলে, জানে মানুষটা খারাপ। কেন বলুন তো? আরে ক্লাবের পুজো হলে তাকে তেল মাখিয়ে তো নিতে হবে, এই জন্যে। কিন্তু পেছন দিকে বাবা তার বিষয়ে যে কি সমালোচনা হয় সে তো আর জানে না। আবার মারা গেলে বলে বেটাটা মরে গেছে, ভালো হয়েছে। কিন্তু সৎ ব্যক্তির যদি কোনো ক্ষতি হয়, তুমি আমাকে সাহায্য করলে আমি তোমাকে করলাম না, তুমি সৎ ব্যক্তি, তুমি আমাকে বিপদে সাহায্য করলে আমি তোমাকে করলাম না, তা বলে কি তুমি আমাকে আর সাহায্য করবে না? এমনটা যেন না হয়। ভগবান তোমার জন্য পাঠিয়ে দেবে। তুমি আমাকে সাহায্য করেছো, আমি তোমাকে সাহায্য করেছি, তুমি আমাকে করলে না, কি আছে অন্য কেউ এসে আমাকে সাহায্য করবে? হিসেবটা, ফলটা আমি পাবোই। গাছ যখন আমি লাগিয়েছি ফল আমি পাবোই। যদি তেতো গাছ লাগাই তেতো ফল পাবো, আর মিষ্টি গাছ লাগালে মিষ্টি ফল পাবো। সেই গাছটা যেমন তরি হোক না কেন ফলটা আমি পাবো, কারণ লাগিয়েছি আমি। ভগবান এইরকম হিসেব করে। তো আজকের সমাজে বহু মানুষ আমাদের কাছে প্রশ্ন তুলে যে নাম করে কি হবে, তাই তো একদম সোজাভাবে উত্তর দিচ্ছি। দেখেন মা, আপনারা এখানে গুরুচরণ আশ্রয় করেছেন, গোবিন্দের দাস হয়েছেন, তাকে ভালোবাসেন, তাকে সেবা দেন, তার কথা আস্বাদন করেন। আমি কিছুই করি না। এখানে কিন্তু আমরা দুটো সম্প্রদায় ভাগ হয়ে গেলাম। একটা হচ্ছে আপনারা যারা হচ্ছে আস্তিক, আর আমরা হচ্ছি নাস্তিক। তো বাবা, আমাদের মনে ভক্তি শ্রদ্ধা নেই, আমরা ভগবান বলে মানি না। আপনারা মানেন, আপনারা ভালোবাসেন। তো আমাদের প্রশ্ন আপনাদের কাছে, এখানে এতজন তো গুরুচরণ আশ্রয় করেছেন, ভাগবত কথা শুনেছেন, ভক্ত হয়েছেন, একজন আমাকে দাঁড়িয়ে বলেন আমি অমর। কেউ বলবে না? কেন? কারণ যতই গোবিন্দচরণ আশ্রয় করো আর যাই করো, অমর কেউ হতে পারবে না। তাহলে আমাদেরকেও, আমরা গোবিন্দচরণ আশ্রয় করলাম না, আমাদেরকেও পৃথিবী ছাড়তে হবেই। আর যারা আশ্রয় করেছে তাদেরকেও পৃথিবী ছাড়তে হবে। ব্যাপারটা যদি একই হয়ে গেল, হরি হরি বলে কি হরি, তাই না? চলুন এবার উত্তরটা দিই। তাহলে প্রশ্নটা কি রাখলাম? কৃষ্ণ বললেও মরবো, না বললেও হরি বল হব। তাহলে তোমার আর আমার মধ্যে তফাৎটা কি? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন না বুঝতে পারলে উত্তর বোঝা যাবে না। উত্তরটা কি? মায়েরা বিড়াল দেখেছেন? হ্যাঁ কি না? বিড়াল, মায়েরা বিড়াল দেখেছো? হ্যাঁ। বিড়ালের যখন ছোট ছানা হয়, বিড়াল কিসে করে নিয়ে যায়? মুখে করে, দাঁতের মধ্যে চিপে নিয়ে যায়। যখন ওই বিড়াল ইঁদুর শিকার করে, কিসে করে নিয়ে যায়? একই ভাবে। তাহলে আমাদের প্রশ্ন হলো, নাম করলেও মৃত্যুবরণ করতে হবে, না করলেও মৃত্যুবরণ করতে হবে। তোমার আমার মধ্যে তফাৎ কি? বিড়াল যখন তার ছানাকে নিয়ে যায় মুখে করে, আবার ইঁদুর ছানাকেও নিয়ে যায় মুখে করে, তাদের তফাৎটা কি? নিতাই গৌর হরি 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 বল, হরি বল। মায়েরা উত্তরটা বলেন, আমি প্রশ্ন বলেছি, মায়েরা উত্তর বলবে। যখন বিড়াল ছানাকে নিয়ে যায়, সে তার কি কোনো কষ্ট হয়? সে কিন্তু আরামে যায়, মজা করে যায়। যখন ইঁদুরকে নিয়ে যায়, ছটপট করে বলে বাবা একবার ছেড়ে দে, পালিয়ে বাঁচি। তার কত কষ্ট, তার সারা শরীর দিয়ে রুধির পাত হচ্ছে, কত যন্ত্রণা, কত কষ্ট। তদ্রূপ যারা দিনান্তে আমরা একবার বিশ্বপিতাকে নিতাই গৌর বলে ডাকতে পারবো, নয়ন বাড়ি পরিশ্রম করে তাকে ডাকতে পারবো, আমাদের শেষ দিনের শেষ বেলার দশাটা হবে ওই বিড়াল ছানার মতো, না হলে ইঁদুর ছানার মতো যন্ত্রণা সহ্য করতে হবে। তা বলে কি ভাবছো তুমি পাপ কর্ম করলে তোমার মরার পর শাস্তি হবে? এখন থেকে শুরু হয়ে যায়। শুরু দেখেছেন? শুরুয়াত এখানেও হয়ে গেছে, এখানেও আছে, এখানেও আছে। প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন ঠাম্মারা পাশের বাড়ির বৌদির কাছে কি বলে?
দিদি গো, ছেলেটা দুবেলা দুমুঠো খেতে ওই কোন রকম দুপুর বেলা এক মুঠো ভাত, তাও ঠিক করে খাওয়া যায় না। কি মা বলে হ্যাঁ কিনা? তুমি 4টে নকুনদানা গোপালকে সেবা দিয়েছিলে, তার পেট ভরেছে কিনা তুমি কোনোদিন জানতে চাও? হরি বল, হরি বল, হরি বল। মন্দিরে গিয়ে প্রতিবার বলেছো গাড়ি দাও, বাড়ি দাও, ছেলেকে ভালো রাখো, মেয়েকে ভালো রাখো, একবারও খোঁজ নাও সে ভালো আছে। গোবিন্দের প্রতি ভালোবাসা পরিত্যাগ করে নিজের স্বামীকে দিয়েছো, গোপালের প্রতি ভালোবাসাটা দিয়েছো তোমার নিজের ছেলেকে, সে ভালো আছে কিনা খোঁজ নাওনি। তাহলে বৃদ্ধ বয়সে তুমি ভালো আছো কিনা তোমার ছেলে খোঁজ নেবে কেন? একটা পরিষ্কার হিসেব জেনে রাখো, তুমি গোবিন্দের প্রতি ভালোবাসাটা কমিয়ে যে ব্যক্তিকে দেবে সেই ব্যক্তি তোমাকে অবহেলা করবে। তুমি যার জন্য ভগবানকে অবহেলা করবে সেই তোমাকে অবহেলা করবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। যে তোমার প্রকৃত আপন, ভালো করে চিন্তা করেন মা, আমি আপনার নিজের সন্তান, মনে করুন আমি আপনার নিজের সন্তান, ঠিক আছে? আপনি আমাকে ভালোবাসলেন না, আমাকে দেখলেন না, আমি আপনার আপন, আপনি আমাকে দেখলেন না, আমাকে ভালোবাসলেন না। আপনার হয়তো দিদির ছেলে আছে বা আপনার হয়তো কোনো পাড়া প্রতিবেশীর সন্তান আছে, তাকে আপনি খুব ভালোবাসেন, সবসময় সেবা যত্ন করেন, আদর করেন, কিন্তু আমাকে ভালোবাসেন না। তাহলে শেষ দিনে কি আমি আপনাকে ভালোবাসবো? কি বাবা বাসবো? কেন? যে তোমাকে ভালোবেসেছিল তার কাছে যাও। এখন সে কি তোমাকে ভালোবাসবে? সে তো অন্য কারো সন্তান, তাই তো? সে তার নিজের মাকে দেখবে, থোড়ি না তোমাকে দেখবে। তদ্রূপ এই জগতে প্রকৃত আপন হচ্ছে গৌর গোবিন্দ। কারণ যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তোমার কাছে নিজের বলতে একটা বস্ত্র ছিল না। আমার মা করে আমরা অনেক ভালোবাসি, কি তাই না? আস্তে আস্তে আস্তে, বকো না, বকো না, বকো না। ও পেছনে জায়গা হচ্ছে না, মায়েরা একটু এগিয়ে আসুন না, পেছনে মায়েরা বুঝতে পারছে। আস্তে আস্তে আস্তে, বাবারা একটু সরে চলে আসুন এই দিকে, আপনাদের দিকে অনেকটা জায়গা আছে। কথা কম, কথা কম। রাধে রাধে, নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আস্তে। তাহলে মা, এ জগতে যেদিন তুমি প্রথম এসেছিলে, এই যে আমার মা বলি, আচ্ছা বাবা আপনি চিন্তা করে বলেন তো, আপনি যখন জন্ম নিয়েছিলেন আপনি আপনার মাকে চিনতেন? কেউ চিনতেন? শিশু 2 মাস পর্যন্ত মাকে তাই জানে না। যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম আমি তাকে চিনি না। আমি 2 মাস যার স্তনদুগ্ধ পান করে বেঁচে আছি আমি তাকে চিনি না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে চিনলাম। তাহলে আমার বলতে এই জগতে কে আছে? আবার যেদিন শেষ দিন চলে যাব, ওই বলো হরি হরি বল নাম ছাড়া আমার সঙ্গে কেউ যাবে না। হরি বল, হরি বল। তাই এই জগতে আমার যতই করি না কেন, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, শেষ দিনে একটা ফাঁকা ঘরে বসে চিন্তা করে দেখো আমি কার, দেখবে হিসেবের খাতায় একটা বড় শূন্য পড়ে গেছে, হিসেব আর মিলল না। হরি বল, হরি বল। কিছুতেই মেলাতে পারবো না মা। তাই তুমি থাকো। এই কলিযুগটা বাবা কেন মহান জানেন? সত্য, ত্রেতা, দাপর, কলি, আমাদের 4টে যুগ। তো সব থেকে খারাপ যুগ কোনটা? কলিযুগ। আমাদের বাড়ির ছেলেরা ছোটখাটো কোনো ভুল করলেও আমরা কি বলি? কলি যুগের হাওয়া। আমরা কিন্তু যুগের দোষ দিয়ে দিই। যারা বাবা বোঝে না তারাই একমাত্র কলিযুগকে খারাপ বলে। আমরা বুঝি না, আমরা মূর্খ, তাই বলি।
কলিযুগের মতো মহান যুগ আর হয় না। পদকর্তা তুলসীদাস বলছেন, সচ কহে তো মরে লঠা ঝুটা জগৎ ভুলায় রে, গরশ গলি গলি ঘুমে ভাই রে সুরা बैठल बिकाय, घर का बाहुरी प्रीत न पावे प्रीत चरावे दासी, कलियुग तेरा तमाशा देखे दुख लगे और हंसी। दुख लगे और हंसे। सच कहे तो हमारे लट्टे, আপনি সত্যি কথা বলে দেবেন সব জায়গায় গিয়ে, কি করবে? এই মার বেটা মিথ্যেটা গুছিয়ে বলুন, আপনি সবার কাছে প্রিয় মানুষ। গো, গো মানে গাভী, রস মানে এখানে গোরস মানে গাভী, দুগ্ধ গলিতে গলিতে বিক্রি হচ্ছে, তাই তো? মানুষ নিচ্ছে না, যদিও তার কারণ আছে। আগে দুধে জল মেশানো হতো, এখন জলে দুধ মেশায়, তাই কেউ নেয় না। তবুও তার মধ্যে প্রোটিন আছে, তবুও ভালো, সেটা কেউ নিচ্ছে না। কিন্তু জঙ্গলে বসে ছোট্ট হ্যারিকেন জলে যদি সুরা বিক্রি হয়, যে গোয়ালা তার বাবা দুঃখের শেষ নেই, যে জঙ্গলে বসে সুরা বিক্রি করছে, দেখুন না 1 মাসের মধ্যে দোতলা বাড়ি তুলে। আর বলছে ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে বাজারের মেয়েরা। তাই কলিযুগে দশা দেখে হাসছেন পদকর্তা। তাই এই সব বিচার করে আপনি কি বলবেন, কলিযুগ খারাপ না ভালো? খারাপ। কিন্তু মহাজন বলছেন, প্রণামঃ কলিযুগ, কলিযুগ সর্বযুগ সর্বযুগ। আরে 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 আরে, এক্ষুনি তো বিচার করা হলো যে কলিযুগ খারাপ, তাই তো? আবার মহাজন বলছে প্রণামঃ কলিযুগ। প্রণামঃ মানে প্রণাম করছে কাকে? কলিযুগকে। নানা সত্য নয়, নানা ত্রেতা নয়, নানা দাপর নয়, প্রণাম করলেন কলিযুগকে। কেন? আরে যা বাবা, খারাপ তো প্রণাম করবে কেন? কেন করছে জানো? সেটাই বলছে মা, কেন করছি জানো? প্রণামঃ কলিযুগ, কলিযুগ সর্বযুগ সর্বযুগ हरि नाम संकीर्तन, हरि नाम संकीर्तन, जहाते प्रचार, जहाते 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 प्रचार। प्रणामः कलियुग सर्वयुग सार, हरि नाम संकीर्तन जहते प्रचार। ও মা বলছে প্রণাম করলেন কলিযুগকে। কেন না কলিযুগ হচ্ছে সব যুগের সার। যে যুগে হরি নামের প্রচার, সে যুগের মতো আর যুগ হয় না, হওয়ার নয়। সত্য যুগে ধ্যান সাধন ভজন করতে হলে সংসার ধর্ম পরিত্যাগ করে জঙ্গলে বসে বসে ধ্যান করতে হবে। ত্রেতা যুগে যাগযজ্ঞ লক্ষ লক্ষ টাকা খরচ করে যাগযজ্ঞ করতে হবে। আবার দাপর যুগে এক মনে বসে পূজা অর্চনা করতে হবে। কোথায় পাবো সময়? এখনকার যা সমাজ, বাবাদের এত কাজের চাপ, খাবার ঘুমানোর ঠিক করে সময় হয় না, জঙ্গলে গিয়ে বসে বসে তপস্যা করবে। ছেলেদেরকে ঠিক মতো শিক্ষা দেওয়ার আগেই হরিবোল হয়ে গেল, তাহলে কখন যাব সংসার ছেড়ে সাধন ভজনে? এখন যে টাকা সঞ্চয় করা হয় তাতে সংসার চলতে চায় না, আবার কি করে যাগযজ্ঞ করা হবে? সময় হয় না নিজের খাওয়ার ঘুমানোর, কি করে ঘন্টার পর ঘন্টা বসে পূজা করব? এই জন্যই বললেন হরি নাম করো। হাতে করো কাম, মুখে বলো না। তুমি রন্ধন করছো করো, তুমি অফিসের কাজ করছো করো, তুমি চাষের কাজ করছো করো। আরে কাজ তো বাবা হাতে হয়, থোড়ি না মুখে হয়।
যেটুকু সময় পাবে কাজ করতে করতেও সেটুকু সময় কৃষ্ণ নামে মেতে থাকো, এতেই সাধন ভজন হয়ে যাবে, এতেই পাবে তুমি গৌর গোবিন্দ চরণ, এতেই পাবে তুমি পরপারের গতি। আমরা বাড়িতে কি মা সবার করা হয়? করে, ঠিক আছে, দেখি করা হয় কিনা, এখানেই প্রমাণ পাওয়া যাবে। চলুন সবাই মিলে হাতে কাজ করব আর মুখে নাম বলবো। হাতে কি কাজ করব?